টাইগার মুরগির বাচ্চা ভিতরে ঢুকে আছে, অথবা এখানে পরে মরে থাকবে আমরা বলতেই পারবো না। এগুলাকে আমরা একটু আগে ঘাস দিয়েছিলাম, এই ধরেন দুপুর বেলা, না আজানের সময় দিয়েছিলাম আর কি। তো গাছগুলা পুরা খেয়ে শেষ করে ফেলছে। আর এই যে এগুলা আছে এগুলা ময়লা হয়ে গেছে, তাই খায় নাই। এখন আমরা এই ট্রেটা বের করে দিয়ে খাবার দিব। তো এই ট্রেটা আমরা পরিষ্কার করে রাখবো, কারণ এগুলা যদি পরিষ্কার না করে রেখে দেন তাহলে দেখা যাবে যে এটা এরকম মানে ময়লা জমতে জমতে এটা থেকে ভাইরাস হতে পারে বা প্রবলেম হতে পারে। এই জন্য এটাকে আমরা সাথে সাথে একটু এই স্ক্রাব দিয়ে যদি এরকম ঘষে ঘষে পরিষ্কার করে দিই তাহলে দেখা যাবে যে এটা পরিষ্কার হয়ে গেছে, দুর্গন্ধটাও হবে না, আর এখানে ভাইরাস বা জীবাণু আর কোনো চান্স নাই। আমি খাবার আনতে গেছিলাম ওইদিকে, আর এদিকে এসে দেখি যে এটা একটু যদি খুইলা রাখি তো এই মুরগির বাচ্চাগুলা বের হয়ে যায়। তো এগুলাকে ভিতরে ঢুকাতে হবে। এগুলাকে ভিতরে দিয়ে এখন খাবার দিব। এখানে আমার এই মুরগিগুলাকে একটু প্রবলেম হয়, এখানে যে উপর দিকে তো আমার মানে বাঁশ বা এরকম কিছু বাঁধার সিস্টেম নাই, তাই এই যে খাবারের পাত্রগুলো আমি রশিতে বাইদা দিতে পারি না। তো নিচে দিলে অনেকটা খাবার নষ্টও করে, কিছু করার নাই, মেনে নিতে হবে। পরবর্তীতে আমরা ওই দিকে আরেকটা সিস্টেম করবো এই 2-1 দিনের ভিতরে, তখন আবার সিস্টেম হয়ে যাবে। এখন এগুলাকে খাবার দিই, এগুলাকে খাবার দিতেও ভালো লাগে, একসাথে সব মুরগিগুলা দৌড়াদৌড়ি করে। আচ্ছা, এখানে আরেকটা প্রবলেম আমি আপনাদেরকে দেখাই। এই যে এদিক দিয়ে আমরা এই বস্তা যে আছে বস্তাগুলা কেটে আর কি দিয়েছিলাম, এগুলা কি ওই মুরগি পা দিয়ে ইয়া করে করে নষ্ট করে ফেলে বা শুকরেয়া এগুলা ছিঁড়ে ফেলে। তো বস্তা দিয়েছিলাম যাতে কোনো প্রবলেম না হয়। এই বস্তাটা দেওয়ার পর আরেকটা প্রবলেম কি হয় আপনাদেরকে দেখাই। এই যে এদিক দিয়া মুরগিগুলা লাফায়া লাফাই আর কি, এই যে পাকা গ্যাপটা আছে ওই দিক দিয়ে ঢুকে যায়, এদিকটা ঢুকে যায়, ঢুকলে পরে কি হয় যে আর বের হইতে পারে না, ওই জায়গায় আটকে থাকে। তো এখানে সম্ভব এই যে আপনাদের এই যে টাইগার মুরগির বাচ্চা ভিতরে ঢুকে আছে। তো আমরা যতবার এদিকে আসি প্রতিবারই একটা চেক দিই, নয়তোবা এখানে পরে মরে থাকবে আমরা বলতেই পারবো না। তো যে যে কয়েকবার আমরা আসি সেই কয়েকবার আমরা এগুলাকে মানে চেক দিই। আর আপনারা আমাদের কাছ থেকে আমাদের ঠিকানা জানতে চান, আমরা আসলে সিলেটের বাইরে ডেলিভারি দিই না, আমাদের ঠিকানা হচ্ছে সিলেটের বিশ্বনাথ। বিশেষ করে আমরা মানে সিলেটের আশপাশে হলে আমরা এগুলা দিতে পারি। আর বাইরে অনেকে আপনারা কল দেন বরিশাল থেকে বা ঢাকা থেকে, অনেকে আবার ইয়া থেকে কক্সবাজার থেকে কল দিয়েছেন। তো আপনাদেরকে দেওয়া এখন সম্ভব না, কারণ আমরা এখন ওরকম দূরে ডেলিভারি দিই না, এতে